এনসিএল এর টি-20 ফরম্যাটটা বেশ ভালোভাবেই জমে উঠেছে। যেখানে টেস্ট ফরম্যাটের চ্যাম্পিয়ন যারা ছিল সিলেট, তারা এই টুর্নামেন্টে বাদ পড়ে গিয়েছে এবং যাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, যাদেরকে ফাইনালিস্ট ধরে রাখা হয়েছিল, কারণ তাদের দলে মোটামুটি ন্যাশনাল টিমের অনেক ক্রিকেটার যারা বর্তমানে খেলছেন তারা রয়েছেন। অর্থাৎ আমি রাজশাহী টিমের কথা বলছিলাম, সেই রাজশাহী টিমও সবার আগে বাদ পড়ে গিয়েছেন। নাজমুল হোসেন শান্ত জাতীয় দলের অধিনায়ক, তিনি খেলেছেন, মুশফিকুর রহিম খেলেছেন, তাওহিদ হৃদয় খেলেছেন সেই টিমটাতে। এই টিমটা সবার আগে বাদ পড়ে যাবে এটা হয়তো বা কেউ কল্পনা করেনি, বা টুর্নামেন্ট শুরুর আগে যেহেতু এটা শর্ট ফরম্যাটের ক্রিকেট, এই টি-20 ফরম্যাটে রাজশাহীর মতো দল বাদ পড়ে যাবে এটা কখনো কেউ কল্পনা করেনি। এবং সিলেট যে কাজটা করেছে, টেস্ট ফরম্যাটে তারা চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন হওয়ার পরে এই টি-20 ফরম্যাটে আসার পরে কিন্তু তারা মোটামুটি খেয়ে হারিয়ে ফেলেছে। মাত্র 2টি জয় কিন্তু পেয়েছে তারা 7টি ম্যাচ খেলে। এখন সবচেয়ে বড় চমক যেটা হয়েছে সেটা রংপুর দেখিয়েছে, কারণ রংপুরের যে টিম, সেই টিমে আপনি যদি চিন্তা করেন, আকবর আলী এবং নাইম ইসলাম, আলাউদ্দিন বাবু ছাড়া বাকি যে ক্রিকেটাররা আছেন সেই ক্রিকেটারদের অনেককেই হয়তো আপনি চিনবেন না, জানবেন না, কিন্তু সেই রংপুর কিন্তু 7 ম্যাচ খেলে 5টিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলে 2য় স্থানে অবস্থান করছে। এবং ঢাকা মেট্রোর কথা যদি আমরা বলি, সেখানে ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ, তার দল কিন্তু 7 ম্যাচ খেলে 7টি জয়লাভ করেছে, অর্থাৎ 14 পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে তারা। এই যে ঘরোয়া ক্রিকেটের যে মান নিয়ে বা উইকেট নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন উঠে, কথা উঠে যে বাংলাদেশের ক্রিকেটাররা উঠে আসছে না, ন্যাশনাল টিমে টি-20 লেভেলের ক্রিকেটার পাওয়া যাচ্ছে না, এই জন্য বিপিএল এর যে আগে এনসিএল আয়োজন করা বিসিবির যে উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু এখন পর্যন্ত বেশ ভালোভাবেই সফল। কারণ আপনি এখানে পারফর্ম করেছে জুনিয়র ক্রিকেটাররা, পারফর্ম করছে সিনিয়র ক্রিকেটাররা, একটা কম্বিনেশন। যেখানে আমরা বাংলাদেশে টি-20 ফরম্যাটের ক্রিকেটে শুধু বিপিএল কে দেখি, সেখানে এই এনসিএলটা প্রথমবারের মতো আয়োজিত হয়েছে টি-20 ফরম্যাটে, আর সেখানে শুধু দেশীয় ক্রিকেটাররা খেলেছেন। 120 জন ক্রিকেটারদের মধ্যে যারা এখন পর্যন্ত পারফর্ম করেছেন, তাদের মধ্যে জুনিয়র ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার একটা কম্বিনেশন কিন্তু তৈরি হয়েছে। এখানে জিসান 100 করেছেন, এনামুল হক বিজয় 100 করেছেন, অর্থাৎ একজন জুনিয়র 100 করেছেন, একজন সিনিয়রও 100 করেছেন। একের পর এক আমরা যদি আজকের ম্যাচের কথা বলি, এখানে মোহাম্মদ মিঠুন রান পেয়েছেন, একই ম্যাচে কিন্তু রান পেয়েছেন সাব্বির হোসেন। টি-20 ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণ যেটা থাকে সেটা হচ্ছে যে শেষ পর্যন্ত লড়াই করা। প্রতিটা ম্যাচে যদি আপনার হয়তোবা গ্যালারিতে অনেক বেশি দর্শক দেখা যায়নি, যেহেতু অফিস ডেতে আসলে ম্যাচগুলো হয়েছে, কিন্তু অনলাইনে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ খেলাটা ফলো করেছেন, দেখেছেন। সুতরাং সেখানে একটা জিনিস কিন্তু উপভোগ্য ছিল যে প্রচুর পরিমাণে মানুষ খেলা অনলাইনে দেখেছেন এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু কম্পিটিটিভ হয়েছে। এবং এমন একটা টুর্নামেন্ট হয়েছে যে টুর্নামেন্টটার শেষ পর্যন্ত আসলে কোন দল সেরা 4-এ যাবে, আমি যদি রংপুর এবং ঢাকা মেট্রোর কথা বাদ দিই, বাকি যারা আছে কারোর কিন্তু আসলে নিশ্চয়তা ছিল না কে যাবে। শেষ পর্যন্ত চট্টগ্রাম, খুলনা, তারাও কিন্তু কোয়ালিফাই করেছে। এবং আমি চট্টগ্রামের কথা স্পেশালি বলতে চাই, সেখানে তামিম ইকবাল খেলেছেন। তামিম ইকবাল 4টি ম্যাচ মূলত খেলেছেন, তারপরে চলে গিয়েছেন। দলকে আসলে সেরা 4-এ নিয়ে যেতে পারবেন কিনা বা এই ধরনের একটা ইকুয়েশন ছিল। আজকে তারা জয়লাভ করে কিন্তু সেই ইকুয়েশনটাও মোটামুটি মিলিয়ে ফেলেছেন। তারা সেরা 4-এ চলে গিয়েছেন। 7 ম্যাচ খেলে 3টি জয় নিয়ে তারা রান রেটে এগিয়ে থেকে তারা কিন্তু চলে গিয়েছেন। এবং অন্য একটা দল যাদের কথা আমি না বললেই না, সেটা হচ্ছে খুলনা। সেই খুলনা বিভাগে সবচেয়ে বেশি ক্রিকেটার কিন্তু বাংলাদেশকে সার্ভ করে এখন পর্যন্ত। আমরা সাকিব আল হাসানের কথা বলতে পারি, এনামুল হক বিজয়, নুরুল হাসান সুহান, মোহাম্মদ মিঠুনের কথা বলতে পারি, তারপর ইমরুল কায়েসের কথা বলতে পারি। মানে একটা জাতীয় দল সাজানোর জন্য যতগুলো ক্রিকেটার দরকার পড়ে সবাই কিন্তু সেখানে আছেন। সেই দলটার কিন্তু একটা সময় বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, তারাও কিন্তু শেষ মুহূর্তে ঘুরে দাঁড়িয়েছেন এবং সেরা 4 নিশ্চিত করেছেন। আমি সেরা 4টা একটু আপনাদেরকে মনে করে দিতে চাই: ঢাকা মেট্রো, রংপুর, খুলনা ডিভিশন এবং চট্টগ্রাম। প্রথম রাউন্ডের খেলা শেষ হয়ে গিয়েছে, এখন এলিমিনেটর রাউন্ড হবে, অর্থাৎ আইপিএল বা বিপিএল এর যে নিয়ম, সেই নিয়মেই আসলে খেলাগুলো অনুষ্ঠিত হবে। 1 এবং 2 নাম্বার পজিশনে যারা আছে তারা মুখোমুখি হবে, যে জয়লাভ করবে সে সরাসরি ফাইনালে চলে যাবে। এবং 3য় এবং 4র্থ স্থানে যারা আছেন তারা প্রথম অংশগ্রহণ করবেন, যে হারবেন সে বাদ পড়ে যাবেন, যে জয়লাভ করবেন তিনি প্রথম ম্যাচে যে পরাজিত হয়েছেন তার সাথে আবার মুখোমুখি হবেন। 24 তারিখে হবে আসলে ফাইনাল। বিপিএল এর আগে এনসিএল এর ফাইনালটা আরো জম্বেশ হবে, সবাই উপভোগ করবেন, সেটাই প্রত্যাশা। সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে তুফাইল আহমেদ নাবিল, ডেইলি পোস্ট, 71।